রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনার সম্মানিত সভাপতি উপস্থিত জেলা এবং উপজেলা বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত বিভিন্ন কর্মীবৃন্দ এবং উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা করার জন্য একত্রিত হয়েছি। বাংলাদেশ জামাতে ইসলামে শুধুমাত্র কোনো কাজকে আমরা করি, এর পিছনে সবসময় আমরা আল্লাহ আল্লাহ রসুলের নিয়ম কানুন মেনে যার থেকে ফায়দা হাসিল করা যায় সেভাবেই আমরা কাজ করি। এই জন্য আমরা এই ইফতার করলো, ইফতারের মধ্যেও আমরা কিন্তু এই রমজানের যে তাৎপর্য সেই তাৎপর্য নিয়ে আলোচনা করে তারপর এই রমজানে আমরা কেমন আল্লাহ আমাদেরকে রমজান দিলেন, রোজা দিলেন। একটা পবিত্রকরণে আছে যেমন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহর নৈকট্য লাভ করতে হলে কিন্তু আমাদের দরকার তাকওয়া। যে বেশি তাকওয়াদারি সেই বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। আর আপনি রোজার সম্পর্কে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে রোজার মধ্যে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যেভাবে কি করতে পারো তাকওয়া অবলম্বন করতে হবে, সম্ভবত তোমরা তাকওয়া অবলম্বন করতে। তাই দেখা যাচ্ছে রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অবলম্বন করার জন্য। আমরা যত যা কিছু করি, নামাজ পড়তেছি, অনেক অনেক কাজ করতেছি, কিন্তু এই সকল কাজের মধ্যে রোজাটাকে আল্লাহ বিশেষভাবে দিচ্ছে এই জন্য যেন তাকওয়া অর্জন করতে। বিশেষ করে আল্লাহ বলছে, রাসূল বলছেন যে রোজাটা যে আমরা রাখি এটা কিন্তু শুধুমাত্র যেভাবে আমরা নামাজ পড়ি অন্যান্য ইবাদত করি এরকম না, এই ইবাদতটা একটা বিশেষ তাৎপর্য আছে। এবং আল্লাহ বলছে যে রোজাটা হচ্ছে আমার জন্য। অন্যান্য ইবাদত যেমন নামাজ আমরা পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ, আমাদের বেলা এই কথা বলা নাই, নামাজ আমার জন্য বলা নাই, কিন্তু রোজা আমার জন্য বলছে। কেন কথা বললো? এর একটা বিশেষ অর্থ আছে। নামাজ আপনি যারা লোক দেখানো নামাজ পড়ে বারবার করা যায়, কিন্তু একমাত্র রোজা যা আপনি কাউকে দেখানোর জন্য করতে পারবেন। কেন পারবেন না? কারণ যখন আপনি রোজা রাখেন স্বাভাবিকভাবে আপনার লুকায়ও কোনো কিছু খান না। কেন খান না? আল্লাহ থেকে বলবো, যদি লুকায় খেয়ে ফেলেন তাহলে আপনার রোজা হবে না। দেখা যাচ্ছে একমাত্র আল্লাহকে ভয় করে আপনি রোজা রাখতেছেন। এই জন্য আমরা রোজাকে যেহেতু একমাত্র আল্লাহকে ভয় করে রোজা রাখি, ঠিক সে আল্লাহর ভয়টা যদি আমাদের মধ্যে আসে, এই তাকওয়া যদি আমাদের মধ্যে আসে, আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন যেন আমরা রোজা রেখে এই তাকওয়াটা অর্জন করতে পারি। যা কোরআনে বলা হয়েছে যে রোজা তাকওয়ার জন্য দেওয়া হয়েছে, এই তাকওয়া আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা এই তাকওয়া অর্জন করে আমরা আমাদের জীবনকে আল্লাহর দিনের রাস্তায় যেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত হয়েছেন পৌরসভার সম্মানিত আমির, উপস্থিত হয়েছেন আখাউড়া উপজেলার সম্মানিত নবনির্বাচিত আমির সংগ্রামী জনাব ইকবাল হোসেন ভাই, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, আমার সুধী মণ্ডলী, ইসলামী আন্দোলনের প্রান্ত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ছোট ব্যস্ততার পর সারাদিন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা যখন হাত তোলে আমার কাছে দোয়া করে, আমি মহান রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে আমরা বসছি আলোচনা কিছু শোনার এবং বলার যে মহান তৌফিক দিয়েছেন মহান রব্বুল আলামিন, এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সমাজ ভাইরা, ইফতারের সামনে রয়েছে, আমরা কিছুক্ষণ পরে আমরা ইফতার করব। মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন, রমজান এমন একটা পবিত্র মাস, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা উনজিলা ফিল কুরআন কোরআনকে নাযিল করেছেন, উনাদের নাস ওয়াবাইনাতুন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সমাজ ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইজা দাখা রমজান ফুতিহাত আবওয়াবুস সামাই, রমজান মাস যখন আসে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওকে দাওয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, অকুল্লিকান আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, অসংখ্য শায়াতিন শয়তানকে সিগতে আবদ্ধ রাখা হয়।
অফিরাতুল আমার রহমা অনেক রিওয়ায়াতের মধ্যে আছে রহমতের আরেকটা বক্তব্য করা হয়। আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদারদের পুরস্কার স্বরূপ হাদিস বলেছেন যে জান্নাতে সামাদাতু আবওয়াবিন মিনহা বাবুন সুক্কা রায়ান লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। জান্নাতের মধ্যে 8টি দরজা থাকবে, এর মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান নামক দরজায় একমাত্র মহান রব্বুল আলামিন রোজাদার ব্যক্তি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপরে আমরা আসি এই যে আজকে যিনি ইফতার করাচ্ছেন, যারা ইফতার করাচ্ছেন, আমরা যে হাদিসটা জানতাম তাহলে আমিও পর থেকে একজন ব্যক্তি ইফতার করাতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাতারা সাইমান কানা লাহু রিজকু আজরি ইল্লা আইয়ুন কাসাবিরু। যদি কোন রোজাদার ব্যক্তি যদি ইফতার করায়, সে যখন ইফতার করে তাকে সমপরিমাণ সওয়াব তাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার থেকে সামান্য পরিমাণ সওয়াব পাওয়া হয় না। যদি আজকে আমরা হাদিসটা জানতাম, আমার পাশে অসংখ্য লোক রয়েছে, আমি কয়টা আইটেম ইফতার হলে সুন্দর হবে, আমি কয়টা সর্বদা সুন্দর হবে, আমার পূর্ণ হচ্ছে কিনা, আমার ইফতারের খেলো ঠিক আছে কিনা, আমি কি জানি জেনে আমার বাড়ির পাশে লোকটা সারাদিন গরিবের রোজা রেখেছে, ইফতার করতে গেলে দিয়ে দেখে তার ঘরের মধ্যে পানি ছাড়া, আল্লাহ প্রদত্ত পানি ছাড়া আর কোনো কিছু নাই। সম্মান ভাইরা, আমাদের উপর খেলা আল্লাহ রাসূল বলেছে আমার পাড়া প্রতিবেশী গুলো খাবার খেয়েছে কিনা, আমি এগুলো দিতে হবে, এগুলো জানতে হবে, তখন আমি ইমানদার হতে পারবো। সম্মান ভাইরা, আমাদের সমাজে রোজার গুরুত্ব সম্পর্কে বললাম। আরেকটা হাদিস বলেছে রোজা সম্পর্কে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যখন ঈমান আর ইহতিসাব সহকারে রমজান রোজাগুলো রাখা হয়, আল্লাহ রাব্বুল রাসূল বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবন গুনাহ সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সম্মান ভাইরা, আসুন আমরা যে বিষয়টা ছিল হয়েছে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন খেলাফত দায়িত্ব দিয়ে। কি দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন? কি দায়িত্ব দিয়ে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেছেন আমি দুনিয়ার মধ্যে খেলাফত সৃষ্টি খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতাদের সলা পরামর্শ করেছিলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের জীবন, আল্লাহ রাব্বুল আলামিনের যে কাজগুলো, এই কাজগুলো কে করবে? মানুষ থেকে আমরা কাজ করব। আল্লাহ তাআলা বলেছেন ওয়াই মাক্কাতু ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত আমরুল মারুফ ওয়া নাহিল মুনকার। ঈমানদার লোকদের ক্ষমতা আছে চারটা কাজ করবে। কয়টা কাজ করবে? ভাই কথা বলেন, যারা কাজ করবে চারটি। আরেকবার দর্শন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কে আমাদের ক্ষমতা দিবেন? কথা দেওয়া বলেন। আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদার লোকদেরকে যখন আমি ক্ষমতার মস্তকে বসাবো, সে সর্বপ্রথম যে কাজ করবে চারটা কাজ। কয়টা কাজ করবে? এক নাম্বার আকামুস সালাত, নামাজ কায়েম করবে। ইজা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআতি ফাসতাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। যখন নুদিয়া লিস-সালাত নামাজের জন্য আহ্বান করা হয়, তখন সবার কাছে বন্ধ জন্য আমার জন্য। এরপর বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন ইবাদতরা এই মুমিন ইবাদত হবে, তার কাজ আদান করেছে, যে মসজিদের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন তাকবীর দিবে, বলবে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাকাব্বাকা ফাকাবির ওয়াসিয়াবা কাতাহির। যে কোনো সাবধান করো, তোমার ব্যবসা ঘোষণা করো। আজকে আপনি গর্ব সরাইছেন, আযান করেছে, নামাজের জন্য আসে নাই। আল্লাহ রাসূল বলেছেন আযান করার পর আমি দেখেছি যদি আমার আশেপাশের লোকজন মসজিদে না হয়, না আসে, আমার মনে চায় আমি তার ঘর বাড়িকে আগুন দিয়ে শেষ করে দেই, কিন্তু আমি দিচ্ছি না। সেই ঘরের মধ্যে শিশু রয়েছে, বৃদ্ধ রয়েছে, শেখের মহিলা রয়েছে, তাহলে আমি শেষ করে দাও। আমার সমাজের মধ্যে আমরা যে জিনিসটা দেখেছি আযান করার মধ্যে করার পরে কিন্তু আমরা মসজিদে আসি না। আযান করার পরে কাজ হচ্ছে ডেকে ডেকে মনে থেকে মসজিদে নিয়ে আসা। সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশের মধ্যে একটি দল কাজ করেছে, সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামীর কাজ হয়েছে আযান করার পরে কোনো লোক করে থাকতে পারবে না, তার চলে আসবে মসজিদে চলে আসতে হবে। আপনি জামাতের কোন কর্মীর সাথে দেখা করবেন, আপনি সিদ্ধান্ত নিয়ে যদি তাকে যেতে চান পান, তাহলে আপনি চলে যাবেন মসজিদের মধ্যে। মহল্লার মসজিদে যাওয়ার পরে দেখবেন মুর্শিদ ভাই সবার আগে মসজিদের সামনে কাতারে বসা আছে, নামাজ পড়বেন। ভাই আসসালামু আলাইকুম, আমি আসলাম দেখা করার জন্য, আমি জেনেছি আগে, আমি ধারণা করেছি জামাত করেন আপনি, আপনার সাক্ষাৎ করতে হলে আমি মসজিদ ছাড়া কোনো বাড়ি মিশতে পাবো না। সম্মানিত আমাদের জামাতের ইসলামী আন্দোলন আমরা যারা করি, আমাদের প্রথম কাজ হয়েছে নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। সম্মানিত ভাইরা, পৃথিবীর সকল মানুষ জান্নাতে চলে গেল, আমি জান্নাতে যেতে পারলাম না, আমার কোনো লাভ হবে? আমার কোনো লাভ হবে? ইফতারের জন্য পাগল হয়ে গেছি, যদি আমার রিজিক না থাকে আমি ইফতার খেতে পারবো না। মৃত্যু যদি আমার সামনে চলে আসে, ইন্নাল মাউতাল্লাযিনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাযিকুম, আমি মন থেকে পড়ার অনেক দূরে চলে গেলাম, কিন্তু আমি দেখেছি সেখানে মৃত্যু আমার সাক্ষাৎ করবে। আমি যদি শুধু বাংলাদেশ থেকে যদি আমেরিকাও চলে যাই, আমার যদি সেখানে মৃত্যু হয়,
মৃত্যু ওখানে সাক্ষাৎ করে আমার সাথে সাক্ষাৎ করে। সম্মান ভাইরা, আমি মনে করি আমরা যারা বেঁচে আছি, আমার প্রথম কাজ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। সুতরাং আমরা মনে করব বাংলাদেশের মধ্যে জামাত ইসলামী ইনসাফ নেও, ইনসাফের সমাজ কায়েম করতে চায়। কি করতে চায়? ইনসাফের সমাজ কায়েম করতে। সূরা হাদীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মা'হুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাস। সম্মান ভাইরা, মানুষের মধ্যে ইনসাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী রাসূলদেরকে প্রমাণ সহকারে প্রেরণ করেছিলাম, তাদের সাথে কোরআন দিয়েছি, তাদের সাথে পাল্লা দিয়েছি। সম্মান ভাইরা, আসুন আমরা আমাদের মনে করি যে আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইসলামী আন্দোলন করা দরকার। জামাত মুর্শিদা একটা বক্তব্য দিয়েছে, জামাত চাচ্ছে ভালো মানুষ সমাজে বসানোর জন্য। আমি বলি আমরা ভালো মানুষ সমাজে বসাবো, পাশাপাশি আমরা সংগঠনের 4টা দফার কর্মসূচির মধ্যে 4র্থ দফা হচ্ছে আমাদের নির্বাচন, রাষ্ট্র সংস্কার, পরম দর্শে দাওয়াত তাবলীগের কাজ করা। পৃথিবীর আমরা হচ্ছি আমরা একজন মানুষকে ইসলামী আন্দোলনকে এই জন্য তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, ইসলামী আন্দোলনকে মানুষকে দিনের পর আনার জন্য, ইসলামী আন্দোলনকে আমার মা বোন রাস্তায় চলাফেরা করে কোনো যুবক তারপরে থাকবে না। আমরা ইসলামী আন্দোলনকে মানুষদেরকে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য। আজকে সমাজের মধ্যে অসংখ্য মানুষ বিচার পাচ্ছে না, নিরহ নিগৃহীত মানুষগুলো রাস্তা রাস্তা চলেছে, তার কোনো কর্ণপাত করে না। জামাত চায় সমাজের মধ্যে ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চায়। সমাজ চায়, জামাত চায় মানুষের মধ্যে ন্যায়পরায়ণ একটি মানুষ তৈরি করে এই গণনিয়ন্ত্রণিক গণতন্ত্রের পদ্ধতির মধ্যে সমাজের মধ্যে ভালো মানুষ তৈরি করার জন্য আজকে জামাত ভূমিকা রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মান ভাইরা, আমি সময় কম যে জিনিসটা বলতে চাই, আমাদের সংগঠনের মধ্যে ইচ্ছা করলে আপনি এসে বড় কাজ করতে সুযোগ নাই। সেটা হচ্ছে 11টা কাজ করতে হবে, 11টা কাজ করতে হবে, 11টা কাজ করতে হবে। প্রথম কাজ করতে হবে আমার নামাজ পড়তে হবে, 2 নাম্বার হয়েছে আমার কোরআন তেলাওয়াত করতে হবে, 3 নাম্বার হচ্ছে হাদিস পড়তে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে। জামাত আযান করার পরে আপনি ঘরে বসে থাকার সুযোগ নাই, আপনি চলে আসতে হবে, মসজিদে চলে আসতে হবে। সবাই ভাইয়া, আমি পরিষদে জিনিসটা বলতে চাই, আমরা যারা রয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের দিন আমাদের জিজ্ঞাসা করবেন, আমরা কি জবাব দেব? পুরো আলাদা বিস্তার কোন আব্দুল সাবিসি, আমার সন্তানের বয়স, তোমার সন্তানের বয়স যখন 7 বছরে তুমি আমাদের নামাজের নির্দেশ দাও। অসংখ্য ভাই রয়েছে নিজে নামাজ পড়েন, সবকিছু করেন, কিন্তু আমার সন্তানগুলো নামাজ পড়েছে কিনা আমি জিজ্ঞাসা করি নাই। কালকে আমাদের আল্লাহ কাট করে আসতে হবে। আমার অসংখ্য কথার মধ্যে একটা কথা হয়েছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ জীবনের কথা বলেছেন সালাত 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 বলেছেন। সুতরাং আমাদের কথা হচ্ছে মানুষের নামাজ আহ্বান করা, দিন কায়েম করা, মানুষের ইসলামের আহ্বান করা। আর জামাতের যে আমরা 3 দফা দাও 4 দফা কর্মসূচিতে কাজ করি, সাথে যে ইউনিটগুলো হয়, ইউনিট বৈঠক হয়, সেই ইউনিটগুলো বৈঠকের মধ্যে বসতে হবে। সুতরাং সেটা আমাদের চাপ দিতে হবে। ইকরা বিতিলাওয়াতা কাফাতি নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পরস্পর প্রভু নামে পরস্পর আমনামা যেরকম কাছে ইকরা কিন্তু আমনামা পাঠ করার জন্য আজকে এই যে যথেষ্ট সময় আসুন আমরা একটু তাড়াহুড়ো দরকার নাই, তাড়াহুড়ো দরকার নাই। আমরা ইফতার তো করবই, ইফতার সময় ইফতার করব। আমরা বক্তব্য দেন, আমি আমার বক্তব্য শেষ করেছি। সকলকে ইসলামী আন্দোলন দাওয়াত দিচ্ছি, দিন কায়েমের জন্য আপনাকে আমরা সম্পৃক্ত হই। আমরা সবাই চলে আসি, আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি কায়েম হবে, তো আমরা আমাদের ইসলামী আন্দোলনের আমরা চালু ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মত আমাদের রেখে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের সুস্বাস্থ্য কামনা করে পবিত্র মাহ রমজানের সবকিছু রোজা যেন মহান আল্লাহ পাকে হুকুমে যে পালন করতে পারি সেই তৌফিক যেন মাহবুব আমাদেরকে দান করেন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে ইফতারের পূর্ণ মুহূর্ত, আপনারা ধৈর্য সহকারে আপনারা বক্তব্য শুনবেন। যথাসময়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে আপনাদের সামনে ইফতার পৌঁছে যাবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী আটঘর উপজেলা সংগ্রামী উপজেলা আমির জনাব ইকবাল হোসেন ভূঁইয়া। জনাব ইকবাল হোসেন ভূঁইয়া। إن الحمد لله
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়ে আমাদের সকলকে বাংলাদেশ জামাত ইসলামী আখাউড়া পৌরসভা ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে আমাদের সকলকে সুস্থ শরীরে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। সেই জন্য মনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে আমরা কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের সর্বকালের সর্বযুগের মহান শিক্ষক উত্তম আমানতদার সেই রাসূলের উপরে দরুদ পাঠ করে আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি শেষের মাঠে মুজাহিদদের যারা আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের মূল্যবান জীবনটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছেন, নিজের প্রিয়তমা স্ত্রীকে বিধবা করেছেন, অত্যন্ত স্নেহের সন্তানকে এতিম বানিয়ে সেই বদর থেকে আরম্ভ করে আজ বিশ্বের প্রায় প্রতিটি দেশে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সম্মানিত অভিভাবক মাওলানা মতিউর রহমান নিজামী ভাই সহ 5 জন ভাই হাসি মুখে ফাঁসিতে ঝুলে, 6 জন ভাই কারাগারে নির্যাতনের মাধ্যমে শাহাদত বরণ করেছে। আল্লাহ যেন সেই বদর থেকে আরম্ভ করে আজও যারা শাহাদত বরণ করেছে সকলকে শাহাদতের উত্তম মর্যাদা দান করে। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখার সংগ্রামী সহ সেক্রেটারি, শ্রমিক কল্যাণ বিভাগের সম্মানিত জেলা সভাপতি, মাওলানা বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা আমিনুল ইসলাম ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পৌরসভার সম্মানিত আমির, পৌরসভার সেক্রেটারি, পৌরসভার সহ সেক্রেটারি সহ শ্রমিক কল্যাণের আখাউড়া উপজেলার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার সাদেক ভাই সহ সম্মানিত উপস্থিতি ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত রমজানের রোজাটি রেখে আজকে বসার তৌফিক দিয়েছেন। গত রমজান অনেকেই রোজা রেখেছেন, এই রমজান তারা পান নাই, সেজন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই পরিমাণ হায়াত দিয়েছেন, সেজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকে যাদের ত্যাগের কুরবানির বিনিময়ে আজকে আমরা বসতে পেরেছি, সেই 5ই আগস্টে যারা বৈষ্ণবী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে যারা শাহাদত বরণ করেছে, আজকে রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শাহাদতের উত্তম মর্যাদা দান করেন। যারা মঙ্গল আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা নিয়ামত দিয়ে তাদেরকে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, রমজান মাস এই প্রতি বছর এইভাবে আসতেছে, যদি কোনো ভাই চলে যাচ্ছে, কিন্তু আসতেছে এই পর্যায়ক্রমে। আমরা এই রমজান থেকে কতটুকু ফায়দা নিতে পারলাম, এই রমজান কোন উদ্দেশ্যে নাজিল হয়েছে, এই জন্য আমাদের কি ব্যাপারটি এই রমজানের এত গুরুত্ব কেন, এর তাৎপর্য কেন, এত অন্যান্য মাসে একটা ফরজ ইবাদত বন্দি করলে যে সওয়াব, এই মাসে নফল ইবাদত বন্দি করলে সেই সওয়াব এত মর্যাদা কেন, এই কথাগুলো আমরা আমাদেরকে চিন্তা করতে হবে, অনুধাবন করতে হবে হৃদয়ের কান দিয়ে। সম্মানিত ভাইরা, আমরা দেখি যে এই মাসের মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ মাস সেটাই হচ্ছে রমজান মাস। এই রমজান মাসের সর্বশ্রেষ্ঠ কেন, যে সব নবীদের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনে বলছে সমান, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সব নবীদের শ্রেষ্ঠ কেন, ওনার উপর কোরআন নাযিল হওয়ার কারণে এই শ্রেষ্ঠত্ব বাড়লো। ঠিক রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে এই শ্রেষ্ঠত্ব বেড়ে গেল। সেজন্য আমাদেরকে এই কোরআন নাযিল হওয়ার কারণে যদি নবীর মর্যাদা বেড়ে থাকে, সর্বশ্রেষ্ঠ নবী হয়, এই মাসে কোরআন নাযিল হওয়ার কারণে যদি মাসটা সর্বশ্রেষ্ঠ মাস হয়, এই কোরআনকে যদি আজকে আমরা ধারণ করি তাহলে আমাদের মর্যাদা কেমন পাবে। সেজন্য আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী চাই কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্রটা পরিচালনা করতে। ব্যক্তিগতভাবে মানুষ কোরআন অধ্যয়ন করে, কোরআন বুঝুক, কোরআন দিয়ে নিজের ব্যক্তিগত চরিত্রটা গড়ুক। একটা জামাতের কর্মীকে প্রথমে বলা হয় যে আপনি দৈনিক কাজটা শুরু করার আগে ফজর নামাজের পড়ার পর আপনি কাজ শুরু করার পূর্বে কোরআন তেলাওয়াত করে আপনি অন্যান্য কাজ শুরু করবেন। সেটাই হচ্ছে একটা কর্মীর প্রতি আমাদের নির্দেশনা, আমাদের অনুরোধ, আমাদের আহ্বান। সেই জন্য আমরা চাই কোরআন এবং সুন্নাহ দিয়ে আমাদের জীবনটা গড়ুক, রাষ্ট্রটা গড়ুক। তাহলে এই সুন্দর জীবন, সুন্দর এই দেশটা, এই অশৃঙ্খলের দেশটা সুন্দর একটা জান্নাতের বাগান হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। এই আমাদের চেষ্টা, আমাদের কুরবানি, আমাদের শ্রম, মেধা, অর্থ ব্যয়, এই জন্য যে যেই কাজটা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা
নাজিল করেছিলেন, দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা এই কাজটা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করছি, যাতে করে সমাজে, রাষ্ট্রে, পরিবারে সব জায়গায় কোরআন এবং সুন্নাহ মাফিক জীবনযাপন হয়। সেজন্য আমরা চাই যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা কোরআনের রঙে রঙিন হন। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? যদি রাজি না হন, আল্লাহ তাআলা কোরআনে কি বলছে শুনেন। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি কোরআনের সাজে সাজবে না, কোরআনের রঙে রঙিন হবে না, তার জন্য কি হবে? আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আমা ওমান কুনতা বাসীরা ক্বালা কাযালিকা তুতলা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা কোরআনের মর্যাদা থাকলে যেমন মর্যাদা বাড়ে, কোরআন ছেড়ে দিলে কি হয়? আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার এই কোরআনকে ছেড়ে দিবে, কোরআনের নসিহত ছেড়ে দিবে, তার জন্য দুনিয়ায় হবে একটা খুব ছোট্ট একটা জীবন, এবং আখিরাতে আল্লাহ তাআলা বলছেন তাকে আমি অন্ধ করে উঠাবো, কানা করে উঠাবো। এই লোকটা কাল হাসরের ময়দানে আল্লাহকে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে তো আমি চক্ষু ছিলাম, আজকে আমাকে কেন অন্ধ করে উঠাইলা? আল্লাহ বলেন দুনিয়াতে যখন আমার আয়াতগুলো তোমার সামনে আসতো, যখন কোরআন হাদিসের নসিহতগুলো তোমাদের সামনে যখন বলতো, তখন তোমরা এড়াই যেতা, তাদেরকে তিরস্কার দিতা, ভর্ৎসনা করতা। সেই জন্য আজকে তোমাকে অন্ধ করে এই দুনিয়াতে পাঠানো হলো। সম্মানিত ভাইরা, সেই জন্য দেখছেন যে কোরআনের মর্যাদা দিবে, কোরআনকে সাধারণ জনগণকে কি মর্যাদা, আর কোরআনকে যদি ছেড়ে দেয় কি লাঞ্ছনা আর অবমাননা। সেজন্য আমরা যেন আমাদের জীবনকে কোরআনের রঙে রঙিন করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা সকলে আমিন। এই মাসের মর্যাদা সম্পর্কে আমাদের প্রধান অতিথি আলোচনা করবেন। আমি শুধু একটা নসিহত করে আমি আপনাদেরকে বিদায় নিচ্ছি, সেটা হচ্ছে আপনারা শুনুন। যত ত্যাগ করবেন মর্যাদা কিভাবে বাড়বে দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর বয়সে, মতান্তরে অনেকের ইয়াতে 86 বছর বয়সে উনি একটা পুত্র সন্তানের বাবা হলেন। কিন্তু যখন বাবা হলেন, আল্লাহ তাআলার নির্দেশ হলো যে ওনার স্ত্রী সন্তান সহ তাকে জঙ্গলের মধ্যে নিয়ে যেতে হবে, রেখে দিয়ে আসবে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রীকে জঙ্গলের মধ্যে রাখতে গেলেন, তখন স্ত্রী বলছিলেন যে আমাকে কোন অপরাধে আমাকে জঙ্গলের ভিতরে রাখছেন কিনা, আমাকে একটু শুধু এই কথা বলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী যখন এই কথা বলে, ইব্রাহিম আলাইহিস সালাম নিষ্ঠুর, কোনো কথা বলছে না, সর্বক্ষণ একটা কথা বলছেন ওনার স্ত্রী, আমাকে কি আপনার অর্ডারে আপনি নির্দেশ দিয়ে এখানে আমার রেখে যাচ্ছেন, আল্লাহ পাকের নির্দেশ? অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম উপর দিকে ইশারা দিয়ে বলেন সেটা আল্লাহ পাকের নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী বলল যে আল্লাহ পাকের নির্দেশই হয়ে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আমি এটা আল্লাহর নির্দেশ মেনে নিলাম। সম্মানিত, এই নির্দেশটা মানার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী কি মর্যাদা বলল যে তামাম পৃথিবীর যত মানুষগুলা হজে যাবে, আর এই সুন্নাতটা এই পালন না করলে এটা মানুষের, এটা সমস্ত হাজিদের ওয়াজিব হয়ে গেছে। আমরা যদি সেইভাবে কোরবানি করি, ত্যাগ তিতিকা স্বীকার করি, সেভাবে আমাদের মর্যাদা বাড়বে ইনশাআল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর নবীকে হাজির করার জন্য যে ধরনের মর্যাদা ত্যাগ তিতিকা স্বীকার করা দরকার, সেভাবে ত্যাগ স্বীকার করতে পারে আল্লাহ নিকট তৌফিক কামনা করে। আজকের প্রোগ্রামে যেন যারা ত্যাগ দান করেছেন আল্লাহ তাআলা যেন কবুল করেন, সেই দোয়া করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহরবানি করে আপনারা